যেভাবে জবি আইআরএস ডিক্লারেশন দেবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনার বয়স যদি 35-এর নিচে হয় তাহলে এই আইআরএস ডিক্লারেশনটা আপনার জন্য। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই বিটপির পেজটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। ফাইন্যান্স পোর্টালে লগ ইন করে সার্চ বক্সে লিখুন আইআরএস, দেন আপনি সার্চ করুন। সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। স্ক্রল করে আপনি একদম নিচে চলে যান। নিচে আসলে দেখতে পাচ্ছেন এন্ত্রেগার ডিক্লারেশন, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসলে এখানে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে 2025 সিলেক্ট করুন। সিলেক্ট করে সিলেকশনে ক্লিক করুন। দেন উপরে অপশন অপশন দে উমাই ডিক্লারেশন, এটা ক্লিক করুন। ক্লিক করার পর আপনার নিপ নাম্বারটা বসিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করুন। এইখানে আপনার নিপ নাম্বার, আপনার সমস্ত কিছু দেখাবে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ফিশারে ক্লিক করুন। তো ফিশারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে হবে কাজ। তো 0 নাম্বারে কিছু করতে হবে না, 1 নম্বরে কিছু করার দরকার নেই। নাম্বার 2 এখানে অটোমেটিক 2025 আপনি সিলেক্ট করে দেবেন 2025। 3 নম্বরে হচ্ছে গিয়ে আপনার কিছু করার দরকার নেই। 4 নম্বরে স্ট্যাটাস সিভিল, এখানে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন কাজা তো দিবেন, অবিবাহিত হয়ে থাকলে চলতেইরও। 5 নম্বরে আপনার কিছু করার দরকার নেই, এভাবে রাখবেন। স্ক্রল করে দেখাচ্ছি। 6 নম্বরে এগ্রিকাদো ফ্যামিলিয়ার, যারা ফ্যামিলি অ্যাড করবে এখানে অ্যাড করবে তাদের নিপ নাম্বার দিয়ে। তো যাদের ফ্যামিলি নেই তারা এখানে কিছু করার দরকার নেই। 7 নম্বরে কিছু করার দরকার নেই, এভাবে রাখবেন যা আছে সেভাবেই। 8 নম্বরে রেসিডেন্সিয়া ফিসকাল, আপনি পর্তুগাল আছেন, এখানে প্রথম অপশনটি দেবেন কন্টিনেন্ট। দেন 9 নম্বর, এখানে আপনার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। যদি আপনার পূর্ব থেকে অ্যাড করা থাকে আপনি মিলিয়ে নেবেন সঠিক আছে কি না, আর যদি অ্যাড করা না থাকে আপনি সুন্দর করে এখানে অ্যাড করে দেবেন। দেন কনফার্ম দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন সিম, আপনি সিম মানে ইয়েস, আপনি ইয়েস ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে এখানে কাজ শেষ। দেন 10 নম্বর আপনি প্রথম 1 নম্বর দিবেন হচ্ছে ডিক্লারেশন দে ওয়ানু, আপনি এটা দিবেন 10 নম্বরে গিয়ে। 11 নম্বরে কিছু করতে হবে না, 12 নম্বরে কিছু করার দরকার নেই। দেন আমরা এখানে যেহেতু জবি আইআরএস ডিক্লারেশন দিব, তাই আমরা এখানে অ্যানেক্স এ পূরণ করতে হবে। হাতে ডান ধারে দেখতে পাচ্ছেন উপরের দিক অ্যানেক্স এ অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করলাম। অ্যানেক্স এতে ক্লিক করার পর 2 নম্বর অপশনে 2025 এ সিলেক্ট করবেন। 3 নম্বরে গিয়ে আমাদের আইডেন্টিফিকাও আমি এটাতে ক্লিক করব 3 নম্বরে। তো 3 নম্বরে সিলেক্ট করলে আপনি কিছু করার দরকার নেই। 4 নম্বরে গিয়ে দেখতে পাচ্ছেন আপনার 4 নম্বরে আপনি বিগত বছর যতটা কাজ করছেন সমস্ত কিছু এখানে দেখাবে। কত টাকা আপনার কোম্পানি ট্যাক্স দিয়েছে সব কিছু এখানে দেখাবে, আপনি দেখে নেবেন। এখন যেহেতু আমরা জবে আইআরএস ডিক্লারেশন করব, তাই আমরা এখানে F1টা খুঁজে বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন F1টা পেয়েছি। তো F1 অপশানে এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় লাইনের নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে অ্যাডিশনাল লিনহা, আমি ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করার পর এখানে আপনার নিপ নাম্বারটা দেখাবে। নিপ নাম্বারটা দেখালে আপনি নিপ নাম্বারটা প্রেস করুন। প্রেস করার পর হাতের ডান ধারে দেখতে পাচ্ছেন একটা বক্স, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করুন। অ্যারো চিহ্নতে ক্লিক করলে ইয়েস নো পাইবেন। সিম, আমি সিমে ক্লিক করলাম। সিমে ক্লিক করার পর এই কাজটি শেষ। এখন আমি ভ্যালিডেট করব যে আমি যা কিছু দিয়েছি সব কিছু সঠিক আছে কিনা বা কোনো ভুল আছে কিনা। তো দেখতে পাচ্ছেন একটা ভুল দেখা পড়ছে। তো এখানে ভুলটা হচ্ছে কাজাতো, আমি যারটা করতেছি উনি হচ্ছে সোলতাইরো, তাই আমি সোলতাইরো দিলাম আবার সংশোধন করে। দেন আমি এগেইন ভ্যালিডেট করলাম সেইরো, কোনো ভুল নেই, তার মানে আমার সব কিছু সঠিক আছে। দেন আমি এখন সিমুলেটারে দিব যে আমি কত টাকা পাবো বা কত টাকা দিব। সিমুলেটারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে নীল কালারের 00 আমাকে কোনো টাকা দিবেও না, আমি কোনো টাকা পাবও না। তো এখানে যদি সবুজ কালারের থাকতো, কোনো টাকা থাকতো সবুজ কালারে, তাহলে সেই টাকাটা আমি পেতাম। যেহেতু পাবো না, দিব না, তাই আমি এখানে ফেসার সিমুলেটার দিব। তো ফেসার সিমুলেটার দেওয়ার পর হাতের ডান ধারে দেখতে পাচ্ছেন এন্ত্রেগার সবুজ কালারের, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনাকে সমস্ত কিছু। দেন দেখতে পাচ্ছেন এন্ত্রেগার, আমি এটাতে ক্লিক করে ফাইন্যান্স নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ভ্যালিডেট করলেই আমার ডিক্লারেশনটি সাবমিট হয়ে যাবে। তো ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন প্লিজ।